আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা বর্গ ও বর্গমূল নিয়ে আলোচনা করব, সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে বর্গ। আপনারা এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে 0.003 স্কয়ার ইকুয়াল কত। স্কয়ার যদি দেয়া থাকে, স্কয়ার থাকলে আমরা ভাববো যে এটি বর্গ, মানে স্কয়ার মানেই হচ্ছে বর্গ, আর বর্গমূল মানে হচ্ছে রুট ওভার। বর্গমূল এবং বর্গ পুরো আলাদা, সুতরাং আপনারা বর্গ কিভাবে নির্ণয় করবেন এবং বর্গমূল কিভাবে নির্ণয় করবেন আজকে আমরা এটি শিখব এবং পার্থক্যটি আমরা শিখে যাব একসঙ্গেই। তাহলে আমাদের যদি এরকম স্কয়ার দিয়ে বলা হয় যে এর মান নির্ণয় করতে বলা হয়, অথবা এত ইকুয়াল কত দেওয়া থাকে, তাহলে আমরা এখানে বুঝতেছি যে 0.003 স্কয়ার, মানে এই সংখ্যাটি আমাদের দুবার গুণ করে অ্যান্সার নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটি যদি ঝটপট করে ফেলি তাহলে হচ্ছে আমরা এই সংখ্যাটি আগে দুবার লিখব, দেন আমরা এর আগে যে পার্টটি করেছি সে যেভাবে আমরা দশমিকের গুণ করে ফেলেছিলাম সেভাবেই করে ফেলবো। জাস্ট এখানে বর্গ থাকলে আমরা বর্গ করব, যে কিউব থাকে তাহলে ঘন থাকলে ঘন করব, তিনবার করব। এখন যেহেতু আমাদের এখানে স্কয়ার আছে তাহলে আমরা এটা দুবার গুণ করে ফেলবো। আমরা এখন করে ফেলি, তাহলে আমরা লিখে ফেললাম 0.003 ইন্টু 0.003। এখন আমরা সংখ্যাগুলো গুণ করে দেব, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, আর এখানে 1 2 3টি সংখ্যা দশমিকের ডান দিকে, আর এখানেও 1 2 3টি সংখ্যা দশমিকের ডান দিকে। তাহলে দশমিকের ডান দিকে হচ্ছে টোটাল হচ্ছে 6টি সংখ্যা। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারের ক্ষেত্রে বাম দিক থেকে 6টি সংখ্যা হিসাব করে আমরা দশমিক দিয়ে দেব। তাহলে এখানে 1 2 3 4 5 6, 6টি হিসাব করে আমরা দশমিক দিয়ে দিলাম। এভাবে আপনারা করবেন, তাহলে বর্গ নির্ণয় হয়ে যাবে। এখন যেটি আমরা শিখব, যেটি আপনারা সচরাচর ভুল করে থাকেন, বর্গমূল। এখানে যদি বলা হয় যে √169 ইকুয়াল কত, এই রুট মানে হচ্ছে বর্গমূল। রুট দেয়া থাকলেই আপনাদের বর্গমূল নির্ণয় করতে হবে, অথবা যদি রুট দেয়া না থাকে, যদি বলা হয় যে কোনো একটি সংখ্যা দিয়ে এর বর্গমূল নির্ণয় করো, তাহলেও আপনাদের বর্গমূল নির্ণয় করতে হবে। একই নিয়ম, অর্থাৎ আমরা এটি যেভাবে নির্ণয় করব এবং এটি যেভাবে নির্ণয় করব দুটোই হচ্ছে একইভাবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন দেখব যে এই 3 সংখ্যার ক্ষেত্রে এবং 0.00 এর ক্ষেত্রে কিভাবে বর্গ নির্ণয় করব, দশমিকের ক্ষেত্রে কিভাবে বর্গ নির্ণয় করব, এবং দশমিক ছাড়া 3 সংখ্যা এবং 4 সংখ্যার কিভাবে বর্গ নির্ণয় করব, এখন আমরা সেটি শিখব। প্রথমে আমরা 1 6 9 এর বর্গ নির্ণয় করব। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1 6 9। আপনারা এই সংখ্যা লিখে রাখবেন, যদি 3টি সংখ্যা হয় 3টি লিখবেন, 4টি হলে 4টি লিখবেন। দেন আপনারা এই সংখ্যাগুলোর বাম দিক থেকে জোড়ায় জোড়ায় নেবেন, মানে এই বর্গমূল নির্ণয়ের নিয়ম হচ্ছে আমরা জোড়ায় জোড়ায় উপরে একটা দাগ দিয়ে দেব, মানে দুটো করে নেব। ফার্স্ট বাম দিক থেকে দুটো করে নেব এবং শেষে গিয়ে যদি একটি থাকে তাহলে একটি নেব। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের বর্গমূল নির্ণয় করতে হচ্ছে, তাহলে এখানে যে সংখ্যাটি ফার্স্ট থাকবে এই জোড়ায় জোড়ায় নেওয়ার পরে, তাই আমাদের এই সংখ্যাটিকে বিবেচনা করতে হবে যে এখানে কোনো একটি সংখ্যার বর্গ করে এই সংখ্যাটি মিলাতে হবে, অর্থাৎ এই সংখ্যাটি মিলিয়ে নিতে হবে, অথবা এই সংখ্যাটির কাছাকাছি ছোট মান নিতে হবে। যদি আমাদের মিলে না যায় তাহলে ছোট মান নিতে হবে, আর মিলে গেলে তো ওকে। মানে সবসময় এখানে যে সংখ্যাটি নিব তার বর্গ এখানে নিতে হবে। তাহলে আমরা এটা যদি এখানে 1 এর বর্গ করি তাহলে 1 এর বর্গ আমরা 1ই পাচ্ছি, দেন আমরা বিয়োগ করতেছি 6 9। তারপর আমরা যেটি করব যে 1 এর ডাবল এখানে নেব, তাহলে 1 এর ডাবল হচ্ছে 2। এখন আমাদের 69 মিলাতে হবে, আমাদের টার্গেট হলো 69। এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে, এখানে যে সংখ্যাটি আমরা নেব এখানেও সেই সংখ্যাটি নিতে হবে, অর্থাৎ এখানে সংখ্যাটি নেওয়ার কারণে অটোমেটিক আমরা সংখ্যাটি এখানে নেব, অর্থাৎ এই সংখ্যা দিয়ে আবার এটিকে গুণ করে দিতে হবে। তাহলে আমরা যদি এখানে 3 নেই তাহলে আমাদের এখানেও 3 নিতে হবে। তাহলে আমরা 3 দিয়ে যদি 23কে গুণ করে ফেলি তাহলে আমাদের 69 মিলে যায়। তাহলে আমরা বর্গমূল কোনটি নিব, তাহলে আমাদের হচ্ছে 13, অর্থাৎ 13 হচ্ছে বর্গমূল। তাহলে 169 এর বর্গমূল হচ্ছে 13। এভাবে আপনাদের 4টি সংখ্যা হোক, 5টি সংখ্যা হোক, 6টি সংখ্যা হোক, এভাবে নির্ণয় করবেন। এখন আমরা দ্বিতীয় মানটি নির্ণয় করব। দ্বিতীয় মানটি ছিল 0.0001 এর বর্গমূল কত। তাহলে অনুরূপভাবে আপনারা দুটো করে আলাদা করে নেবেন, এখানে 0.1 এবং 0, আর বাম দিকে একটা 0 রয়েছে। তো এখানে একটি রয়েছে, এখানে 0.
এখানে বাম দিকে থাকলে আমরা 0 নিব। আর আপনাদের এখানে বর্গমূলের ক্ষেত্রে ম্যাক্সিমাম পরীক্ষার্থীরা এই 0 এর ক্ষেত্রে ভুলগুলো করে ফেলে। সো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে বর্গমূলের ক্ষেত্রে যদি আমাদের ডাবল 0 থাকে তাহলে আমরা বর্গমূল নির্ণয় করতে গিয়ে একটি 0 নেব, অর্থাৎ ডাবল 0 এর পরিবর্তে একটি 0 নেব। তাহলে এখানে টোটাল হচ্ছে 4টি 0। তাহলে আমরা 0 নিয়ে নেব আর এখানে 0 নিয়ে নেব। 1 2 3 4টি 0, আর দশমিক তো আমরা নিয়ে ফেলেছি। তাহলে 4টি 0-র জন্য আমরা দুটো 0 নেব, আর যেহেতু দশমিকের বাম দিকে একটি 0 আছে একটি 0 নেব, এই জন্য আমরা 0.0 নিয়েছি। আর 1 এর বর্গ হচ্ছে 1, তাহলে 1 দিয়ে 1 গুণ করলে 1 পাচ্ছি। তাহলে আপনার এই 0 যেন ভুল না হয়, অর্থাৎ এখানে 4টি রয়েছে, আমরা এখানে দুটো নিয়েছি। এখানে 0 আগে নেব, যদিও এখানে 3টি আপনার মনে হচ্ছে যে 3টির কারণে একটি নিয়েছি, সেটি না, আমরা টোটাল হিসাব করব। 4টির কারণে দুটো নিয়েছি, এভাবে মনে রাখবেন। আর দশমিকের পরে 3টি যদি থাকে তাও আমরা একটি নিব। ওকে, আর এখানে 0.1 নিব। তাহলে আমাদের এটি বর্গমূল হচ্ছে 0.01। এখন আমরা 4টি সংখ্যার ক্ষেত্রে বর্গমূল নির্ণয় করব। এখন 1024-এর বর্গমূল নির্ণয় করব। তাহলে আপনারা দেখেন এটি অনেক পরীক্ষায় এসেছিল। তাহলে এখানে 4টি সংখ্যার ক্ষেত্রে যেহেতু আমরা দুটো করে আলাদা করে নিব, দেন আমরা ফার্স্ট টার্গেট হচ্ছে এখানে বাম দিকে যে আলাদা করব, দুটো হোক আর একটি হোক, আমরা এটি মিলাবো। তাহলে এখানে দেখেন আপনার হচ্ছে 10, এর কোনো সংখ্যারই কিন্তু বর্গ 10 হয় না। আমরা 3 যদি নেই তাহলে 3-এর বর্গ হচ্ছে 9। তাহলে আমরা 3 আর 3 গুণ করলে 9 পাচ্ছি, ছোট সংখ্যা পাচ্ছি, কিন্তু বড় কখনোই নেওয়া যাবে না। এখন আমরা বিয়োগ করে দিলে 1 পাচ্ছি, এখানে 2 4। অনুরূপভাবে 3-এর ডাবল আমাদের 6 নিতে হবে। তাহলে আমরা এখানে 6 পেলাম। আমাদের 100 টার্গেট হচ্ছে 124 মেলানো। তাহলে আমরা এখানে যদি 2 নেই এবং এই 2 আবার এখানে নেব, তাহলে এই 2 দিয়ে যদি আমরা 62-কে গুণ করে দেই তাহলে 124 পাচ্ছি। তাহলে আমাদের বর্গমূল হচ্ছে 32। এটি হচ্ছে অ্যান্সার। এটি সহজভাবে বলতে ছোট আকারে এইভাবে করা যায়, জাস্ট আপনারা জিনিসগুলো মনে রাখবেন। আর এটি লংভাবেও করা যায়, আমরা সেই নিয়মটি করলাম না। তো আপনারা এভাবেই চেষ্টা করবেন তাড়াতাড়ি, তাহলে এভাবে দ্রুত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।